আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার আরেকটা নতুন ভিডিওতে। আপনাদেরকে স্বাগতম। ভিডিওটা আজকে খুবই ইম্পর্টেন্ট হবে এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে হাঙ্গেরি নিয়ে আলোচনা করব। কারণ বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই অলরেডি হাঙ্গেরিতে ফাইল জমা করে অনেকেই কিন্তু অনেক ধরনের চিন্তার মধ্যে আছেন। তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের তিনটা ধাপে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হাঙ্গেরির ভিসার বর্তমান অবস্থা বা ভিসা বাংলাদেশিদের জন্য খুলবে কিনা বা খোলা আছে কিনা। তারপর সেকেন্ড পার্টে আমি আপনাদের সাথে তুলে ধরবো যারা ওয়ার্ক পারমিটের জন্য ওয়েট করতেছেন তারা ওয়ার্ক পারমিট পাবেন কিনা, যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করতেছেন তারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন কিনা, এবং যারা ভিসার জন্য ওয়েট করতেছেন ফিঙ্গার অলরেডি দিয়ে আসছেন আপনারা ভিসা পাবেন কিনা, এবং ইন ফিউচারে বাংলাদেশিদের জন্য হাঙ্গেরিতে যাওয়ার কোনো পদ্ধতি হবে কিনা, এইসব বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইবও করে দিবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথম পার্টে বাংলাদেশ থেকে আপনারা যারা ফাইল জমা করতে চাচ্ছেন, বর্তমানে বাংলাদেশিদের জন্য ফাইল জমা দেওয়াটা ঠিক হবে কিনা, এটার আনসার হচ্ছে যে বাংলাদেশ থেকে বর্তমান সময়ে হাঙ্গেরির জন্য আপনাদের ফাইল জমা দেওয়াটা একেবারেই বোকামি। তো আপনারা যারা বাংলাদেশ থেকে চেষ্টা করতে চাচ্ছেন 2025 সালে আবার ফাইল জমা দিতে চাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো যে বর্তমান সময়ে ফাইল জমা দিবেন না। কেন দিবেন না সেটা ভিডিও লাস্টের দিকে কিন্তু আপনারা বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন না, কারণ সব কিছু বলার পর দেন আপনারা বুঝতে পারবেন। সো আপনারা ফাইল জমা করবেন না। আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন হাঙ্গেরির জন্য ফাইল জমা দিবেন, যারা অলরেডি 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, বিভিন্ন এজেন্সিতে বিভিন্ন দালালের কাছে ফাইল জমা দিয়ে দিয়েছেন, কেউ 1 মাস কেউ 2 মাস ওয়েট করতেছেন, সবার প্রশ্ন যে আমরা ওয়ার্ক পারমিট পাবো কি না। আপনারা জানেন যে হাঙ্গেরি থেকে অনেক আগেই থেকেই প্রায় 2 মাস হয়ে গেছে অলরেডি এই নিউজটা অনেক আগেই আসছে। সেটা হচ্ছে যে থার্ড কান্ট্রি থেকে কোনো হাঙ্গেরিতে আসার জন্য কোনো শ্রমিককে কোনো শ্রমিককে নতুন করে ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে না। সো সেটা সরাসরি হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট থেকে এটা এই নিউজটা অনেক আগেই দেওয়া হয়েছে। যারা জানেন না তারা আবার জেনে নেন, আর যারা জানেন তো জানেন। সো আপনারা যারা নতুন করে ফাইল জমা দিয়েছিলেন 2 মাস আগে বা 1 মাস আগে, আপনাদের কোনো ধরনের আশা আর নাই, আপনারা কোনো ধরনের ওয়ার্ক পারমিট আর পাবেন না। এটা অফিসিয়ালি অলরেডি এটা মানে এই নিউজটা অফিসিয়ালি বলা হয়ে গেছে। মানে স্বয়ং হাঙ্গেরিয়ান প্রেসিডেন্ট উনি নিজেই এই বিষয়টা ক্লেরিফাই করে বলছে উনার ইয়েতে। সো সেক্ষেত্রে আর কোনো সুযোগ থাকতেছে না, আপনারা যারা জমা করছেন তারা পারমিট পাওয়ার কোনো ধরনের আর কোনো সুযোগ নাই। আমি জানি আমার এই ভিডিও কিছু কিছু দালাল দেখবে, দেখার পর আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবে অনেক দালাল, আমি জানি। এবং কিছু কিছু বাইয়েরাও আছেন যারা এক্সট্রা একটু বেশি বুঝেন, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে যে যারা বাল পাকনা আছে, তারা কমেন্ট করবে যে আসলে আপনি এত কিছু জানেন কি করে। দেখেন, আজ 2 মাস হয়ে গেছে, কোনো ধরনের আপডেট নাই, এবং হাঙ্গেরিয়ান সরকারের সাথে বাংলাদেশের সরকারের কোনো ধরনের এইগুলা নিয়ে কথোপকথন নাই, বা কোনো ধরনের একটা যে ওই দেশের শ্রমিক নেওয়ার ক্ষেত্রে যে একটা আবেদন করা লাগে বা একটা বৈঠক করা লাগে, এই ধরনের কোনো সম্ভাবনা বাংলাদেশ সরকার থেকে নেওয়া হচ্ছে না, এবং হাঙ্গেরিয়ান গভর্নমেন্টও এই বিষয়গুলোতে কোনো ধরনের ইন্টারেস্ট না বাংলাদেশি শ্রমিক নেওয়ার ক্ষেত্রে। সো সেক্ষেত্রে সহজেই বোঝা যায় যে দেশের সরকার স্বয়ং বলে ফেলছে সেখানে কোনো ধরনের পজিটিভ আমরা আশা করতে পারি না। তো সহজ ভাষায় যারা পারমিটের জন্য জমা দিচ্ছেন তারা পারমিট পাবেন না। এখন আপনার দালাল আপনাকে বিভিন্ন রকমভাবে ঘুরাবে, যে আজ না কাল, কাল না পরশু। যেমন রোজার আগেই কিন্তু অনেক দালাল আপনাদেরকে বলছে যে রোজাতে সব কিছু ঠিক হয়ে যাবে। এখন রোজা আসছে, অনেক দালাল আপনাদেরকে বলবে যে ঈদের পরে আবার চালু হবে, এখন বন্ধ ঈদের জন্য। এইগুলা পুরোটাই ফেক এবং এইগুলা ভিত্তিহীন কথাবার্তা তারা আপনাদেরকে বলবে। তো সেক্ষেত্রে এইগুলাতে বিশ্বাস করে যদি আপনি আপনার ফাইল তাদের কাছে জমা রাখেন, তাহলে আপনার সময় তো যাবে, সাথে সাথে টাকা যাবে। টাকা ফেক না, কিন্তু আপনার যে মূল্যবান সময়টুকু কিন্তু আপনি হারাবেন আপনার লাইফ থেকে। এবং ইউরোপে আসার ক্ষেত্রে যে আপনার একটা ইন্টারেস্ট কাজ করে ভিতরে, সেই ইন্টারেস্টটা কিন্তু আপনার চলে যাবে। সো আপনারা যারা ফাইল জমা করছেন আপনারা ফাইল তুলে নেন,
আপনাদের নতুন করে পারমিট ইস্যু হওয়ার আর কোনো সম্ভাবনা নাই বাংলাদেশিদের জন্য। তারপর হচ্ছে গিয়ে আরেক কিছু ভাই ব্রাদার আছেন যে ভাই আমরা যারা ওয়ার্ক পারমিটকে পেয়ে গেছি আমাদের কি হবে, আমরা কি নতুন করে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট চালু হবে বাংলাদেশিদের জন্য? আপনাদেরও নতুন করে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট চালু হবে না। এটা আমার একজন পরিচিত ভাই, উনি ইমেল করছিল ঢাকা কনসুলেট টিমে, এবং তারা ওইখানে তার ইমেইলের যে রিপ্লাইটা দিছে সেটা হচ্ছে যে তারা একটা আর্টিকেল লিখে দিছে, যে ওই আর্টিকেলে তারা বলে দিছে যে থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য মানে অথরিটি থেকে অফিসিয়ালি কোনো নিউজ না আসা পর্যন্ত তারা অ্যাপয়েন্টমেন্ট বা এগুলা নিয়ে তারা কোনো কিছু জানাতেও পারবে না, এবং তারা কোনো আপনার অ্যাপয়েন্টমেন্ট দিবেও না। তো সেক্ষেত্রে আর অথরিটি বলতে খেয়ে যেমন হাঙ্গেরিয়ান যে গভর্নমেন্ট বা যারা এই বিদেশি শ্রমিক নেওয়ার ক্ষেত্রে যেসব ডিপার্টমেন্ট কাজ করে থাকে তারা এইগুলা নিয়ে বাংলাদেশিদের অলরেডি তারা আগেই বলে দিছে, তো আবারও বলে দিবে। তো সেই ক্ষেত্রে আর বাংলাদেশিদের জন্য নতুন করে যারা পারমিট পেয়েছেন নতুন করে অ্যাপয়েন্টমেন্ট চালু হবে না। ঈদের পরে যারা ভাবতেছেন যে ঈদের পরে চালু হবে, আপনাদের চালু হবে না। হাঙ্গেরি ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশে কিছু 3-4টা গ্রুপ আছে যেগুলো ম্যাক্সিমাম বাংলাদেশি এজেন্সিরা চালায়, এবং সেই সব জায়গাতে আপনারা দেখবেন যে 26শে মার্চ বাংলাদেশিদের জন্য অ্যাপয়েন্টমেন্ট চালু হওয়ার কথা ছিল, কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট চালু হয় নাই। সো আর এইসব বিষয়ে কেউ বিশ্বাস করবেন না। এখন আরও কিছু দালালরা বলতেছে যে ঈদের পরে চালু হবে, ঈদের পরেও আপনাদের অ্যাপয়েন্টমেন্ট চালু হবে না। যারা বিএফএসের মাধ্যমে জমা দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা যাদেরকে আপনার এজেন্সি বলছে বিএফএসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেবে, বিএফএসেও আমার পরিচিত 2-1জন ইমেল করছে, বিএফএস থেকেও তারা রিপ্লাই দিছে। তারা শুধুমাত্র স্টুডেন্ট ভিসা অর্থাৎ লং টার্ম ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ফ্যামিলি ভিসার জন্য তারা অ্যাপয়েন্টমেন্ট স্লট দিবে, এবং তারা মানে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট দিবে শুধুমাত্র বিএফএস, স্টুডেন্ট ভিসা এবং আপনার ফ্যামিলি ভিসা। সেক্ষেত্রে কাজের ভিসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো কিছুই বাংলাদেশ থেকে বিএফএসের মাধ্যমে হাঙ্গেরির জন্য আপনি করতে পারবেন না। সো কারো কাছে টাকা দিয়ে ধরা খাবেন না, এবং কারো কাছে ফাইল জমা দিয়েও ধরা খাবেন না। তো এইগুলা খুবই কেয়ারফুল থাকবেন। আবারও রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ারও করতে পারেন। আরেকটা হচ্ছে যে যারা আমরা অলরেডি আমরা এমবেসি ফেস করে আসছি, আমাদের কি আশা আছে বা আমাদের কি ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে? যারা এমবেসি ফেস করে আসছেন, যারা অলরেডি সব কিছু দিয়ে এমবেসিতে জমা দিয়ে ফেলছেন, আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ, এবং আপনারা ভিসা টিসা সহ যাবতীয় যা কিছু আছে সব কিছুই কিন্তু আপনার যদি সব ডকুমেন্টস ওকে থাকে তাহলে আপনি পাবেন। তো সেক্ষেত্রে আপনার চিন্তা করার কোনো দরকার নাই। যারা মানে এমবেসি ফেস করে আসছেন, আপনারা যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনি ভিসা পাবেন। আর নতুন করে কোনো ফাইল আপনারা জমা করবেন না হাঙ্গেরির জন্য, এবং নতুন করে কোনো ওয়ার্ক পারমিটও ইস্যু হবে না। এখন কিছু ভাইদের প্রশ্ন হতে পারে যে ভাই আমার দালাল বলতেছে যে আমার যে ফাইল জমা করছি সেই ফাইলটা আমি যে কাজের ভিসাতে জমা দিছি, এখন তারা বলতেছে সিজনাল ভিসাতে আমাকে তারা কনভার্ট করে দিবে। আসলেও কি সিজনাল ভিসা হবে কিনা? দেখেন, কাজের ভিসা বলেন, সিজনাল ভিসা বলেন, কোনো ধরনের ভিসা থার্ড কান্ট্রি ন্যাশনালিটি অর্থাৎ বাংলাদেশ সহ হাঙ্গেরিতে কোনো ইন্ডিয়া বলেন, নেপাল বলেন, যা শ্রীলঙ্কা বলেন, বাংলাদেশ বলেন, এই সব দেশের মানুষকে কোনো ধরনের ওয়ার্ক পারমিট এবং কোনো ধরনের ভিসা দিবে না, সেটা সিজনাল হোক অথবা নন সিজনাল হোক। তো সেক্ষেত্রে এটাও হচ্ছে একটা নতুন চাল, এবং আপনার ফাইলকে তারা গুড়িয়ে পেঁচিয়ে আপনার ফাইল তাদের কাছে রাখার জন্য একটা পায় তারা আর কি। তো আশা করি আপনারা যারা ফাইল জমা করছেন আপনারা ফাইল তুলে নিয়ে আপনারা অন্য কোনো দেশে ট্রাই করবেন। 2025 সালে হাঙ্গেরি ব্যতীত আর কোন দেশে আপনারা ট্রাই করবেন সেটা আপনারা আমার চ্যানেল ভিজিট করলে একটা ভিডিও আমি পোস্ট করছি, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন 2025 সালে আপনাদের কোন দেশের জন্য ফাইল কত টাকাতে জমা দিলে আপনার জন্য পারফেক্ট হবে। আপনি যদি দেখতে চান তাহলে আমার এই চ্যানেল ভিজিট করলে আপনারা দেখতে পারবেন। তারপর হচ্ছে বিভিন্ন কান্ট্রি নিয়ে ইনফরমেশন, বিভিন্ন তথ্য নিয়ে আমার ব্লগ ওয়েবসাইটও আপনারা ভিজিট করতে পারেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ব্লগ ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, সেখানে গেলে আপনারা বিভিন্ন ইউরোপ কান্ট্রি সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনারা পাবেন। তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। যারা আমাকে প্রশ্ন করছিলেন, আপনাদের যত ধরনের প্রশ্ন ছিল আমি আপনাদের কভার করার চেষ্টা করছি। আর
আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব যারা ফাইল জমা করছেন আপনারা ফাইল তুলে নেন, আর ফাইলটা রাইখে আপনারা টাইম ওয়েস্ট করেন না। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।